আসসালামু আলাইকুম। বিডি জব ইনফো চ্যানেলের পক্ষ থেকে আমি রাকিব আছি আপনাদের সাথে। আজকে সাপ্তাহিক চাকরির খবর নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, যাতে পরবর্তী সময়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক প্রকাশিত হয়েছে 6 ডিসেম্বর 2024। তো এক সপ্তাহের যাবতীয় সরকারি চাকরির খবর সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমেই দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, পদসংখ্যা 525 জন। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 2/12/2024, 2 ডিসেম্বর প্রকাশিত হয়েছে। তো পদ দেখতে পাচ্ছেন গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদসংখ্যা 380 জন। স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। তো দ্বিতীয় নম্বরে আছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট, 12,500 থেকে 30,230 টাকা, বেতন স্কেল, পদসংখ্যা 100 জন। স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। 3 নম্বর আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, 12,500 থেকে 30,230 টাকা, বেতন স্কেল, পদসংখ্যা 45 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন 47তম বিসিএস এ নিয়োগ, পদসংখ্যা 3,688 জন। তো বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28/11/2024 তারিখে। অনেক পদসংখ্যা দেওয়া আছে, এটা আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর আছে সরকারি কর্ম কমিশনে নিয়োগ, পদসংখ্যা 482 জন। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28 নভেম্বর 2024। তো পদসংখ্যা অনেকগুলো আছে, আপনারা এখানে আবেদন করতে পারবেন। তারপরে আছে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ, পদসংখ্যা 59 জন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 26/11/2024। তো পদের সংখ্যা দেখতে পাচ্ছেন পরিসংখ্যান সহকারী, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা, পদসংখ্যা 1টি, পরিসংখ্যান ও গণিত সহ স্নাতক ডিগ্রি এবং সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে আছে ক্যাটালগার, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, পদসংখ্যা 1টি। তারপর আছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদসংখ্যা 2টি। তারপর আছে ডরমিউটরি সুপারভাইজার, পদসংখ্যা 11,000 থেকে 26,590 টাকা, পদসংখ্যা 1টি। উচ্চমান সহকারী নেবে 3 জন, আর টাইপিস্ট কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 2 জন। তারপর টেলিফোন অপারেটর নেবে 1 জন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা উহার সমমান সার্টিফিকেটে আবেদন করতে পারবেন। তারপর গাড়ি চালক নেবে 1 জন, গ্যারেজ মেকানিক নেবে 1 জন, তারপর ফটোকপি অপারেটর নেবে 5 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে 48 জন নিয়োগ দেবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 27 নভেম্বর 2024। তো পদসংখ্যা দেখতে পাচ্ছেন অফিস সহকারী 35 জন নিবে। এইচএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন। ষাটলিপি ও কম্পিউটার টাইপিংয়ে জ্ঞান সম্পন্ন অগ্রাধিকার পাবেন। তারপর আছে মুদ্রাক্ষরিক তথা অফিস সহকারী 6 জন লোক নিয়োগ দেওয়া হবে। এইচএসসি বা সমমান পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, ইংরেজি বাংলায় কম্পিউটার টাইপিং যথাক্রমে 20 শব্দ ও 20 শব্দের গতি থাকতে হবে। ষাটলিপিতে জ্ঞান অগ্রাধিকার পাবে। তারপরে নেবে ড্রাইভার 2 জন, 8ম শ্রেণী পাস বা বৈধ লাইসেন্সধারী ও 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তারপরে সুপারভাইজার নেবে 8,250 থেকে 20,010 টাকা, বেতন স্কেল 5 জন নিবে। 8ম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 28 নভেম্বর 2024। পদসংখ্যা 19 জন। পদের নাম মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবরেটরি, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা, পদসংখ্যা 12 জন। সংশ্লিষ্ট বিষয়ে মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা থাকতে হবে। তারপরে কম্পাউন্ডার নেবে 12,500 থেকে 30,230 টাকা, বেতন স্কেল, পদসংখ্যা 5 জন। ফার্মাসি বিষয়ে 3 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত থাকতে হবে। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেবে 12 জন। এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকতে হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। এমএস ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা থাকতে হবে। 20 শব্দের গতি থাকতে হবে টাইপিংয়ে। তারপরে কমিউনিটি ক্লিনিকে চাকরি, পদসংখ্যা মোট 1210 জন। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 5 ডিসেম্বর 2024।
পদের নাম উপজেলা অফিসার, 135 জন, বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা বিএ বা সমমান, শাখা অফিসের মালিক, মাসিক প্রতিবেদন ও সকল কাজ পরিচালনা করতে হবে, বেতন 35,950 টাকা। তারপরে নেবে পরিবার পরিকল্পনা পরিদর্শক, 130 জন, বিএ এইচএসসি, শাখা অফিসের মাসিক প্রতিবেদন ও অফিসের সকল কাজ করার মন মানসিকতা থাকতে হবে, বেতন স্কেল 30,250 টাকা। তারপরে কমিউনিটি ম্যানেজার নিয়োগ দেবে 155 জন, বিএ অথবা এসএসসি পাশে আবেদন করতে পারবেন, বেতন স্কেল 28,500 টাকা। তারপরে ইউনিট অফিসার নেবে 168 জন, এসএসসি বা সমমানে আবেদন করতে পারবেন, বেতন স্কেল 26,800 টাকা। তারপর প্রোগ্রাম অফিসার নেবে 144 জন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন, 25,200 টাকা বেতন স্কেল। তারপর অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 148 জন, এসএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন, নিজ উপজেলা ইউনিয়নে কাজ করতে হবে, বেতন স্কেল 23,250 টাকা। তারপরে ইউনিয়ন কর্মকর্তা নেবে 172 জন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে স্বাস্থ্যকর্মী নেবে 158 জন, এসএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন। তারপর আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নীলফামারী, পদসংখ্যা 16 জন, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 28 নভেম্বর 2024। পদের নাম দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর, একজন নিয়োগ দেবে। তারপর আছে কম্পিউটার অপারেটর, একজন নিয়োগ দেবে। তারপরে স্টেনোটাইপিস্ট, মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, 3 জন নিয়োগ দেওয়া হবে। তারপর বেঞ্চ সহকারী 1 জন, রেকর্ড সহকারী 1 জন, প্রসেসর সার্ভার 2 জন, অফিস সহায়ক 4 জন, তারপরে নৈশ প্রহরী 3 জন। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে অনেকগুলো আবেদন করতে পারবেন। তারপরে আছে রবি 4G নেটওয়ার্কে নিয়োগ দেওয়া হবে, মোট পদসংখ্যা 782 জন। পদের নাম আছে এরিয়া ম্যানেজার, 102 জন, বিএ এইচএসসি তে আবেদন করতে পারবেন, তিনি তার অধীনে সকল থানার কাজ পরিচালনা করতে হবে, বেতন স্কেল 39,000 টাকা। তারপরে নেবে অডিট অফিসার, 160 জন, এসএসসি বা সমমানের এসএসসি থাকলে আবেদন করতে পারবেন, একটি থানার কার্যক্রমের দায়িত্বের সাথে পালন করতে হবে, বেতন স্কেল 32,000 টাকা। তারপর ইনচার্জ অফিসার নেবে 180 জন, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। তারপর সুপারভাইজার নেবে 190 জন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর সিকিউরিটি গার্ড নেবে 150 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে বিভাগীয় কমিশনার বরিশাল আর 19 জন নিয়োগ দেওয়া হবে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 26 নভেম্বর 2024। এখানে নেবে হিসাব রক্ষক 1 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 3 জন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর 2 জন নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। তারপর রেকর্ড কিপার নেবে 1 জন, এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। তারপরে ডিসপাস রাইডার নেবে 2 জন, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। তারপর অফিস সহায়ক নেবে 3 জন, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে নিরাপত্তা প্রহরী নেবে 2 জন, এসএসসি বা সমমানের পাশে আবেদন করতে পারবেন। তারপর মালি নেবে 2 জন, জেএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর বাবুর্চি 1 জন, তারপর পরিচ্ছন্নতা কর্মী 2 জন নিয়োগ দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ নীলফামারী, পদসংখ্যা 16 জন, 29 নভেম্বর 2024 নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। পদসংখ্যা দেখতে পাচ্ছেন 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর, 1 জন নেবে, 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর 6 জন নিয়োগ দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর 5 জন নিয়োগ দেবে। তারপর অফিস সহায়ক 3 জন, নৈশ প্রহরী 1 জন। তারপর দেখতে পাচ্ছেন ফরিদপুর পৌরসভায় 12 জন জনবল নিয়োগ দেবে। তারপর নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 ডিসেম্বর 2024। পদসংখ্যা দেখতে পাচ্ছেন সার্ভেয়ার 1 জন, সহকারী কর আদায়কারী 1 জন, সহকারী অ্যাসেসর 1 জন, লাইসেন্স পরিদর্শক 1 জন, কসাইখানা পরিদর্শক 1 জন, নিম্নমান সহকারী 1 জন, সুপারভাইজার 1 জন, পাম্প চালক 1 জন, পাম্প চালক 2 জন, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তারপরে পাইপলাইন মেকানিক 1 জন, প্রহরী 2 জন। তারপর দেখতে পাচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতাল সিলেট 15 জন নিয়োগ দেওয়া হবে। 1 ডিসেম্বর 2024 নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো এখানে পদসংখ্যা দেখতে পাচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ 1 জন, বেতন স্কেল আলোচনা সাপেক্ষে, গাইনি ও অপস বিশেষজ্ঞ 1 জন,
অ্যানেস্থেসিওলজিস্ট একজন, মেডিকেল অফিসার একজন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ একজন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা একজন, প্যারামেডিক্স ল্যাবরেটরি টেকনিশিয়ান একজন, আইসিএ ওটিএ 3 জন, অসামরিক ব্যক্তিবর্গ 4 জন নিয়োগ দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন নর্থ ওয়েস্টার্ন পাওয়ার জেনারেশন, পদসংখ্যা 60টি, নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 1 ডিসেম্বর 2024। পদসংখ্যা আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার 4 জন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কেমিক্যাল 2 জন, এটা হলো ফিনান্স অডিট অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। আর তারপর আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইসিটি একজন নিয়োগ দেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন যমুনা ফিশার পার্কে 125 জন নিয়োগ দেওয়া হবে। সিকিউরিটি অফিসার আলোচনা সাপেক্ষে 5 জন নিয়োগ দেওয়া হবে। সিকিউরিটি সুপারভাইজার আলোচনা সাপেক্ষে 20 জন নিয়োগ দেওয়া হবে। সিকিউরিটি গার্ড বেতন স্কেল আলোচনা সাপেক্ষে 100 জন নিয়োগ দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অফিসার এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপরে সিকিউরিটি সুপারভাইজারও এসএসসি বা এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সিকিউরিটি গার্ড 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো আজকের সাপ্তাহিক চাকরির খবর এ পর্যন্তই ছিল। তো পরবর্তী খবর পেতে বিডি জব ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কোনো মতামত জানতে চাইলে কমেন্ট বক্সে বলতে পারেন। ধন্যবাদ।